চক্রান্ত করেছেন। আমরা হতভাগারা, এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য, তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। কি করে হাসান মাহমুদ গেল? কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো? আমি আজকে বন্ধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। মানুষ জানতে চায়, মানুষ আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনার সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা আমার কথা নয়, জনগণ বলা শুরু করেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত, জনগণের এই কথাগুলোর উত্তর দেওয়া উচিত। যে দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতো লোককে গুম করেছে, যে দেশে সফি আলমের মতো লোককে গুম করেছে, যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে, শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আমরা আইন নিজের হাতে তুলে নিই। আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই আমরা এখনো ধৈর্য আছে, কারণ ধৈর্য তো থাকবে। রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি, অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদীরা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন, রোদে আজকে পড়ে সংবাদ সংগ্রহ করতেন। শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন সেই সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না। এনএসআই, ডিজি, ডিএফআই যা বলে তাই লিখে দিতেন। তখন শুনতাম তারেক রহমানের ভাষণ, তারেক রহমানের কোনো ছবি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না। তখন শুনতাম খালেদা জিয়ার কোনো বক্তব্য দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন বুক ভরা আশা নিয়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে আপনারা লেখার, আপনারা প্রচার করার সাহস পেয়েছেন। কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার প্রেতাত্মা আছে বলে পাবলিক মনে করে। আমি বুঝি না, যেখানে তারেক রহমানের ছবি লেখা প্রকাশ করা যেত না, সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা, প্রিন্ট মিডিয়া আসে? জনগণ এটা জানতে চায়। এটা আমার কথা নয়। বুক ভরা আশা নিয়ে 1971 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে একটি কথা বলে নাই। শ্রীদেবী, রেখা, অমিতাভ বচ্চনের ছবি থেকে যারা কলকাতায় জীবন কাটিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সেদিন রেসকোর্স ময়দানে এসে বলেছিলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। শেখ হাসিনা জোর করে বলতেন, আমার দেশ আমার বাবার দেশ। সেই বাবার দেশের ছবি দেখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন। একটির চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এত অহংকার, অহংকারের পতন হয়েছে। তাই আজকে আমাদের কথা স্পষ্ট,
আমরা নির্বাচন চাই, সময়ও দিতে চাই, যৌক্তিক সময় অবশ্যই। পৌরসভার ময়লা, সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে গন্ধ বাড়ে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনার প্রেতাত্মাদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে, তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে, কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের 18 কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দিবেন, সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের প্রধান উপদেষ্টা। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলতে চাই না, তোলার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা। আপনার করণীয় অনেক, আমরা জানি আপনার আশা অনেক, আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আবার 303 অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক। আমরা চাই না আবার আরেকজন আবরার হোক, আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক। আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে, যে বিশ্ববাসী নিউ ইয়র্কে আপনাকে স্বাগত জানিয়েছে, বুক ভরে গিয়েছে, আশার আলো আমাদের জাগিয়েছেন আপনি। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে। সরাতে হবে আবর্জনা, গন্ধ সরাতে হবে, কারণ মুগ্ধ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে, তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোভা পাচ্ছে, আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি। কিন্তু যখনই মনে পড়ে সচিবালয়ে হাসিনার সেই প্রেতাত্মারা বসে আছে, তখনই আমাদের খোকন মুক্তির কথা মনে চোখের পানি আসে। প্রিয় ভাইয়েরা, তাই আজকে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। যেই শিশু কথা বলতে জানে না, সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে, তাদেরকে পানি দিই। সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা ও তার সহ বন্ধুগণ, আপনারা বাংলাদেশের দিকে তাকান। এখনো কেন কাঁচা মরিচ 700 টাকা? আবারও নতুন সিন্ডিকেট যদি শুরু হয়, তাহলে তো মানুষের বিশ্বাস, মানুষের আশা কিছুটা কমে যেতে পারে। তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে। হাসিনার আমলে উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে 4 ঘন্টা লাগতো। মানুষ আশা করে আপনার আমলে যেন সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে, এটাই তো আমাদের আশা। প্রিয় ভাইরা, গতকালকে একটি ইউটিউবে আমি দেখতে পেলাম প্রতি বছর 50,000 কোটি টাকা বাংলাদেশে ট্রাফিকের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আজকে সব দিকে আপনাকে খবর রাখতে হবে। শুধু সংস্কার নয়, সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে। জনগণ যাতে সুখে থাকে, জনগণ যাতে মোটা চাউল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তারা করতে পারে, আইন শৃঙ্খলা যাতে অবনতি হয়। আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে, হাজার হাজার অস্ত্র, এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না? এই অস্ত্রগুলো কোথায় আছে? বাংলাদেশের 460টা ওসিকে কোথায় আছে? আইনের আওতা আনেন, তারা বলতে পারবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কার হাতে লেটেস্ট অস্ত্র আছে, তারা বলতে পারবে।
এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে। অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে। আমার নেতা তারেক রহমানের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই। তারেক রহমান বলেছে, বাংলাদেশে 16 বছর আমরা রাজপথে ছিলাম, আমাদের আত্মত্যাগ কোনো অংশে কম নয়। আমরা নির্যাতিত নিপীড়িত, বহু মায়ের বুক আমার নেতাদের হত্যা করা হয়েছে, খালি করা হয়েছে মায়ের বুক। আমাদের দাবি একটা, এমন একটি নির্বাচন হোক। 1991 সালে খালেদা জিয়া রশি টানিয়ে শাহাবুদ্দিন যে নির্বাচন করেছে, এমন একটি নির্বাচন উপহার দেন, মৃত ব্যক্তির ভোটে নয়, জনগণের ভোটে বাংলাদেশের তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান লাখো সালাম তোমাকে। সালাম আলাইকুম।